এই বিশ্ববিদ্যালয়ে যে দীর্ঘদিন জঞ্জাল হয়েছিল, এখানে কেউই ঠিকমতো কাজ করে নাই এবং শিক্ষার্থীদের যে সমস্যা, একজন শিক্ষার্থী হিসেবে সেগুলো আমি ভোগ করেছি। শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে একটি পড়ার টেবিল এবং একটি সিট দিতে চাই। সেই যে চাওয়া, সেই চাওয়াটাকে যেন বাস্তবায়ন করতে পারি। আর আমি আমার শিক্ষার্থী বন্ধুদের প্রতি বলবো, আপনারা আমাদেরকে নির্বাচিত করেছেন, নির্বাচিত করেই কাজটা শেষ নয়। আপনারা যেন আমাদেরকে বিভিন্ন কাজে সহযোগিতা করেন, আমাদের পরামর্শ দেন। আমাদের কারোই কাজের কোনো অভিজ্ঞতা নাই। আমরা দীর্ঘ একটা ফ্যাসিবাদী আমলে বড় হয়েছি এবং কখনোই জীবনে ভোট দিই নাই এবং আমরা ডেমোক্রেসি কি জিনিস কখনোই দেখি নাই। তো সেই জায়গায় জীবনের প্রথম নির্বাচন ছিল এবং নির্বাচিত হয়েছি এবং কাজ করার অভিজ্ঞতা। সামনে মঞ্চে অনেক গুরুজন আছেন, তারা দীর্ঘদিন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতর দিয়ে গিয়েছেন। আমরা তাদের কাছ থেকে শিখবো, পরামর্শ নিব। পাশাপাশি এই যে দেশকে ধারণ করে, এই বাংলাদেশকে ধারণ করে যারা ৭১ সালে প্রাণ দিয়েছিলেন, যারা ২৪-এ গণ আন্দোলনের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদেরকে আরেকটি ছাত্র সংসদ নির্বাচনের সুযোগ দিয়েছেন, তো সবকিছুকে ধারণ করে এই দেশকে যেন ধারণ করে দেশের মানুষের প্রতি ভালোবাসা, মমতা রেখেই যেন কাজ করতে পারি, সেই দোয়াটা সবার কাছে প্রত্যাশা করি। আর সব কাজে সবার সহযোগিতা করি। আর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি অনেক বেশি ধন্যবাদ, কৃতজ্ঞতা। আর আমি প্রতি বছর আশা করবো যে প্রতি বছরই যেন একটা করে নির্বাচন হয় এবং তাহলে আমরা এতগুলো নির্বাচিত প্রতিনিধি পাবো এবং তারা তাদের পরিবার, সমাজ, সবাই রাজনীতিতে আসতে হবে। তারা কেউ শিক্ষকতা করবে বা যে কোনো পেশায় যাবে, সে তার পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।